চুনাখালীকে বলা হয় বিজেপির ঘাঁটি। বিজেপি, সিপিআইএম ও বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান। 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় মুর্শিদাবাদ জেলা পরিষদের কোমেন্টর শাওনী সিংহ রায়ের হাত ধরে বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক তৃণমূলের যোগদান। বেশ কিছুদিন থেকে বিভিন্ন এলাকায় যেমন মুকুন্দবাগ অঞ্চল, লালবাগ টাউন ও প্রসাদপুর অঞ্চলের চুনোখালী এলাকার বেশ কিছু বিজেপি কর্মী ও বিভিন্ন দলের সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান নিয়ে শাওনী সিংহ রায় বলেন, বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও বাস্তবে রূপ পায়নি। বিধায়কের কাজকর্ম মানুষের চোখে পড়েনি, তাই মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পথে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দেখুন, 2021 সালে তৃণমূলের পক্ষ থেকে আমি ক্যান্ডিডেট ছিলাম, মাত্র 2600 ভোটে আমি হেরেছি। সেই সময় থেকে এবং আজ পর্যন্ত 2025 বিজেপি যে যে প্রতিশ্রুতি দিয়েছে এখানকার ভোটারদের, তার একটাও বাস্তবায়িত হয়নি। বিধায়কের যে কাজ, সেই কাজ এখনো পর্যন্ত মানুষের চোখে পড়েনি। মানুষ বুঝতে পেরেছে 5 বছর ধরে বিজেপির ভাওতার কথা, যার ফলস্বরূপ আজকে মুকুন্দবাগ অঞ্চল, যে অঞ্চলে আমরা গতবার প্রায় 5000-এর বেশি ভোটে পিছিয়ে ছিলাম, সেই অঞ্চলে আজকে ঢল নেমেছে। বহু বিজেপি সমর্থকরা আমাদের মিটিং এ এসেছে, তারা যোগদান দিয়েছে। তারপরে আমাদের লালবাগ টাউন, যেখানেও আমরা প্রায় 6500-এর উপরের ভোটে পিছিয়ে ছিলাম, সেই জায়গায় সেদিনকে বিজয় সম্মেলনে বিজেপির তাবর লিডাররা সেখানে জয়েন করেছে। আজ সর্বোপরি আজকে চুনাখালীকে বলা হয় বিজেপির ঘাঁটি, কিন্তু সেই ঘাঁটিও কিন্তু আজকে ভেঙে খান হয়ে গেল। সেখানে প্রায় 250-এরও অধিক সিপিএম এবং বিজেপির মন্ডল, যে ওদের দল রয়েছে, সংগঠন রয়েছে, মন্ডল সংগঠন, সেখানকার তাবর নেতৃত্ব আজকে জয়েন করেছে। তাই সময়ের অপেক্ষা, আগামী দিন দল যাকে ক্যান্ডিডেট করবে তৃণমূলের পক্ষ থেকে, এই সিট দিদির হাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো। যখন মানুষ হচ্ছে বিচারক, ভোটাররা আমাদের বিচারকরা নিশ্চয়ই বুঝতে পারছে যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, ধর্মকে সামনে রেখে যে রাজনীতি করেছে, সেই রাজনীতি বাংলার ক্ষেত্রে তুচ্ছ, মুর্শিদাবাদের ক্ষেত্রেও তুচ্ছ। তাই 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভার বিজেপির পক্ষ থেকে দলে দলে ভাঙন শুরু হয়েছে। বিজেপির যে বিধায়ক, ইনার কিন্তু অঞ্চল, সেই অঞ্চলের কিন্তু অংশ চুনাখালী, সেইখানে একটা বিজেপির এত বড় একটা ভাঙন, কি বলবেন? 2021 সালে বিজেপির বিধায়ক, যার বাড়ি হচ্ছে আমাদের এই প্রসাদপুর অঞ্চলে হারিভাঙাতে, কিন্তু তারপরেই হয়েছে আমাদের পঞ্চায়েত নির্বাচন। আমাদের 21-এ ভোট, 23-এ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রসাদপুর অঞ্চলে প্রধান তৈরি করেছি, আমাদের মেম্বার, অধিকাংশ মেম্বার আমাদের, এবং সেখানকার পঞ্চায়েত সমিতি আমরা করেছি। এবং এই এমজে ব্লকের 24টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে আমরা 18টা জয়লাভ করেছি। 8টা পঞ্চায়েতের প্রধান আমাদের, 3টে জেলা পরিষদ আমাদের, 2টো পৌরসভা আমাদের। তার মানে 21-এ বিধায়ক হবার পর তিনি কিন্তু মুর্শিদাবাদে আশানুরূপ ফল করতে পারেনি। এটা বিজেপির দুর্ভাগ্য, এটা হয়তো খুবই লজ্জাজনক। আমরা ছিলাম, আগামী দিনও আছি, এটার প্রমাণ হচ্ছে আজকের এই সভাগুলো। এবং আগামী দিনে দেখবেন 2026-এ এখান থেকে তৃণমূলের বিধায়ক তৈরি হবে। 26 নির্বাচন কতটা প্রস্তুত হবে? প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে সভা সমিতি হচ্ছে, দল যেভাবে নির্দেশ দিচ্ছে এইভাবে আমরা ঘর গোছাবার কাজ শুরু করেছি। আশা করি 26 আস্তে আস্তে মুর্শিদাবাদ বিধানসভা একদম নিজের নতুন সাজে সেজে